তো আমরা আসলেই চাচ্ছি যে পরীক্ষাটা বাতিল হয়ে যাক, পরীক্ষা বাতিল হয়ে পুনরায় আবার পরীক্ষা নেওয়া হোক। পুনরায় পরীক্ষা নিলে আমাদের মনে হয় আমরা যারা বাতিল চাচ্ছি তাদের মধ্যে বেশিরভাগই আছে যা তারা প্রশ্ন মানে মেধাবী, অনেকে টিকেছে, এমন না অনেকের ধারণা আমরা হয়তো বা টিকিনি, দ্যাটস ওয়াই আমরা আসছি পরীক্ষা বাতিলের জন্য না, কিন্তু না, আমাদের মধ্যে বেশিরভাগই আছে আমরা পরীক্ষা টিকেছি, তারপর আমরা চাচ্ছি বাতিল হোক। এই জন্য বাতিল হোক যে 75-এর মধ্যে মনে করেন যারা প্রশ্ন আউট করেছে তারা 73 পেয়েছে, 74 পেয়েছে, তো তাদের রেখে আপনিই বলেন ভাইয়া, তাদের রেখে কি আমাদের জব হবে? আমাদের কি নেবে? 75-এর মধ্যে যারা 73 পেয়েছে তাদের রেখে তো আমাদের নিবে না, তাদেরই হবে জব। এই জন্য আমরা চাচ্ছি যে পরীক্ষাটা বাতিল হোক, পুনরায় আবার পরীক্ষা হলে হয়তো মেধাবীরা এই সুযোগটা পাবে। বাতিল হলে ফায়দা হিসাবে কি হয়? বাতিল হলে অবশ্যই ফায়দা হিসেবে ভালো কিছুই আসবে, মেধাবীরা আসবে, কারণ এখন তার সেই দোষরা নেই, এখন কিন্তু সেই দোষর নেই যে যারা প্রশ্ন ফাঁসকারী যে চক্ররা ছিল তারা তো এখন নেই, তারা তো আর প্রশ্ন আউট করতে পারবে না, দ্যাটস ওয়াই যারা মেধাবী তারাই আসবে। মানে প্রশ্ন ফাঁসে কি পরিমাণ টাকার লেনদেন হয়েছিল? প্রশ্ন ফাঁসের টাকার লেনদেন মিনিমাম মনে করেন 15 লাখ টাকা, 16 লাখ টাকা, আমাদের এখানে অনেক প্রুফ আছে যে 21 লাখ টাকার প্রমাণ আছে যে তারা এইগুলো। আমাদের যে ধারণা যে অধিদপ্তরে আর কি কর্মচারীরা যারা আছে, অধিদপ্তর যে ডিজি ছিল তারা অবশ্যই এটা ভোগ করেছে। এদের সাথে যে শেখ হাসিনার যে আমলারা যা ছিল তারা কিন্তু এগুলো ভোগ করেছে, শিক্ষা অধিদপ্তরের দোষরে এগুলো ভোগ করেছে। আমরা অবশ্যই তাদের শাস্তির জন্য আবেদন করব এইটা যে শিক্ষা দেখেন জাতি গড়ার কারিগর, অবশ্যই এই শিক্ষা সেক্টরটা যদি সংস্কার মুক্ত, দেশটাকে যদি আমরা সংস্কার মুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদের সংস্কার দরকার, শিক্ষা ব্যবস্থা। তো এই শিক্ষা ব্যবস্থা প্লাস পুরো দেশটাকে সংস্কার করার জন্য প্রথম যে স্টেপটা আমাদের প্রাথমিক একদম নিম্নের যে স্টেপ, সেই স্টেপটাকে সংস্কার মুক্ত করা। কিভাবে সংস্কার মুক্ত করা? এখন যদি এই তৃতীয় ধাপের পরীক্ষাটা বাতিল হয় তাহলে অবশ্যই মেধাবীরা আসবে, মেধাবীরা এসে অবশ্যই দেশটাকে সংস্কার করতে পারবে, কিন্তু যারা প্রশ্ন পেয়েছে, যারা প্রশ্ন আউট করেছে তারা আসলে কিন্তু দেশ সংস্কার হবে না। এই জন্য আমি এবং আমাদের সবার অনুরোধ যে প্রধান উপদেষ্টা যে তার কাছে আমাদের অনুরোধ এই পরীক্ষাটা বাতিল করে, দ্বিতীয় ধাপের পরীক্ষাটা বাতিল করে আবার পুনরায় পরীক্ষা নিয়ে মেধাবীদের এই জায়গায় আসার অনুরোধ রইল।